তো উনি আমাকে বললেন যে ফতোয়াটা তুমি দিয়ে দাও। আমাকে বলছে ফতোয়াটা তুমি দিয়ে দাও। ফতোয়া কমিটি ছিল, কয়েকজন আমরা ছিলাম, তাতে ফতোয়াটা দিয়ে দাও। তো আমি বললাম যে সে আহলে হাদিস না হানাফি, জিজ্ঞেস করলাম, সামনে দাঁড়িয়ে ওই সে লোকটি দাঁড়িয়ে আছে। তো বলছে না, আমি বেরলভী ঘরের, আমি বেরোল, বুঝছেন তো? কারণ হানাফিদের মধ্যে আমি কিন্তু আলোচনায় বলেছি, কোন আলোচনাতে একটা আলোচনা করেছি যে হানাফিরা কয় ভাগে বিভক্ত। মাশাআল্লাহ, তাহলে আমার আলোচনা পুরাতন, 2005-এর আলোচনা, কিন্তু 2005-এর 20 বছর আগের আলোচনা, যে হানাফি মাযহাবে 5 শ্রেণীর লোক আছে। তার মধ্যে একটা দেওবন্দি, কওমি, তবলিগী, আর একটা হচ্ছে আপনার জামাতি, আর আরেকটা হচ্ছে আপনার বেরলভী, রেজভী, মাজার পূজারি। তো 3টে বললাম, বাকি বললে সময় লাগবে, থাক। তো যাই হোক, এই বেরলভী যখন বলে বেরলভী, তা আমি বললাম যে আমি কোনো দেওবন্দি, বেরলভী, হানাফির স্ত্রীকে ফতোয়া দিয়ে হালাল করবো না। হ্যাঁ, এটা আমার জন্য হারাম। আর ওনার জন্য সুবিধাবাদী হয় এটা ইত্তেবায়ে শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ। আপনি যদি বাছাই করে একটা মাসলা আরও শোনেন, মূলনীতি, কারণ আমাদের আহলে হাদিস ওলামারা অনেকে বুঝে না, যার ফলে একটা হানাফি আসলো স্ত্রী রক্ষা করতে, দিল ওকে ফতোয়া যে তোমার স্ত্রীর 3 তালাক হয়নি, 1 তালাক হয়েছে। না, এটা তার জন্য নয়, এটা তার জন্য নয়। যতক্ষণ সে এই তকলিদের বন্দি থেকে, বন্ধন থেকে নিজেকে মুক্ত করে কোরআন সুন্নাহর অনুসারী না হবে। বুঝতে পেরেছেন না পারেননি? তাহলে নীতিমালা শোনেন শরীয়তের, কেউ যদি বেছে বেছে বাছাইকৃত ফতোয়ার আমল করে, যে যেটা আমার জন্য সুবিধাজনক হবে সেটার আমল করব। যেখানে দেখবো যে হানাফি ফতোয়া একটু সস্তা, চিপ রেটে পাওয়া যাচ্ছে, মানে ওখানে ডিসকাউন্ট আছে, হানাফি ফতোয়া নেব। যেখানে দেখবো যে হাম্বেলিদের একটু ডিসকাউন্ট আছে, তখন হাম্বেলি মার্কেট থেকে নিয়ে নেব। যখন দেখছে যে মালিকিদের ফতোয়াতে একটু ঢিলাঢালা আছে, তখন সেটা নিয়ে নেব। যখন দেখছে শাফি মাযহাবে একটু হালকা আছে, তখন সেটা নিয়ে নেব। যদি এমনভাবে আমল করে তো এটা জায়েজ, এটা হারাম, বরং অনেক ওলামারা বলছে এটি কুফর। কারণ আপনি শরীয়ত মানছেন না, আপনি হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করছেন। আপনি রাসূলুল্লাহ অনুসারী না, আপনি আপনার মনের কামনা বাসনা অনুসারী, শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ করছেন। মানে আপনি যেখানে সুযোগের সন্ধানী, কোনখানে সুযোগ আছে, একেবারে কুফরি হয়ে যাবে, একেবারে কুফরি হয়ে যাবে। বলছেন না? কারণ আপনার উদ্দেশ্য কিন্তু আল্লাহ এবং রাসূল আনুগত্য করা নেই, আপনার হাওয়া, কুপ্রবৃত্তি, শাহওয়াত, মনের চাহিদা, বাসনা পূরণ করা উদ্দেশ্য।